এক গ্রামে যদু এবং মাধব নামে দুই ভাই বাস করত। যদু ছিল খুবই শান্ত এবং নম্র প্রকৃতির, আর অন্যদিকে মাধব ছিল খুবই লোভী এবং চালাক প্রকৃতির। দুর্ভাগ্যক্রমে গ্রামটি একবার প্রচণ্ড খরায় আক্রান্ত হয়। এই দুর্ভিক্ষে না খাবার মতো কিছু ফসল বেঁচে আছে, আর না পান করার মতো জল। এরকম চললে মনে হয় না আর বেশি দিন বেঁচে থাকবো বলে। কোনো জন্মের পাপের শাস্তি দিচ্ছেন হয়তো আমাদের, না হলে ভগবান কি এরকম ভাবে আমাদের কষ্ট দিতেন? গ্রামবাসীরা যেভাবে অন্ন ও জলের জন্য কষ্ট পাচ্ছে তা দেখে আমি আর সহ্য করতে পারছি না। আহা, তুমি একলাই আর কি করবে বলো তো? এ তো প্রাকৃতিক দুর্যোগ, আমরাই আর কি করতে পারি? মন খারাপ করো না তো, আমাদের যা কিছু আছে তা দিয়ে গ্রামবাসীদের সাহায্য করার চেষ্টা করব। আমাদের যা কিছু বেঁচে আছে তা দিয়ে কতদিনই বা চলবে? তাছাড়া পানীয় জলের ব্যবস্থাই বা করব কিভাবে? তোমার কথাটাও ঠিক। তারপর গ্রামের তো আর মানুষ কম নেই। সবাইকে খাওয়ানোর মতো সামর্থ্য যদি আমাদের থাকতো, তাহলে আজ এই দুর্ভিক্ষের চোখের সামনে মানুষগুলোকে না খেতে পেয়ে মারা যেতে দেখতে হতো না। আমাদের যা আছে তাই দিয়ে সাহায্য করব সবাইকে। আর পানীয় জলের জন্য যত দূরে যেতে হোক না কেন আমি যাব। তবুও গ্রামের লোকের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এই পরিস্থিতিতে তাদের তো আর ছেড়ে দিতে পারি না। এটাই সুযোগ গ্রামবাসীদের কাছ থেকে ধন সম্পদ আদায় করার। হ্যাঁ, আমিও ওটাই ভাবছিলাম। গ্রামবাসীরা খাবারের ও পানীয় জলের জন্য এই সময় মরিয়া। এই মুহূর্তে তাদের জমি আদায় করে নিতে পারলে আমাদের আর কিচ্ছু ভাবতে হবে না। এটাই সুবর্ণ সুযোগ। কালই তাহলে গ্রামের লোক পাঠিয়ে আমি প্রচার করাচ্ছি, কি বলো? হ্যাঁ, তাই করো। শুনুন শুনুন শুনুন, গ্রামবাসীরা সবাই মন দিয়ে শুনুন। মাধববাবু কাল ফসল ও পানীয় জল বিতরণ করবেন। যিনি বা যারা নিতে ইচ্ছুক জমির দলিল নিয়ে মাধববাবুর বাড়িতে গিয়ে হাজির হবেন। দেরি করলে বা ফসল ও পানীয় জল শেষ হয়ে গেলে মাধববাবুর আর কিছু করার থাকবে না। হে ভগবান, এ কি বিপদে ফেললেন আমাদের! নিজেদের জীবন বাঁচাবো না জমি? জীবনই যদি না থাকে তো জমি রেখে আর করবোই বা কি? দেখি কাল গিয়ে জমির দলিলের পরিবর্তে মাধবের কাছে কিছুদিনের জন্য অন্ন ও জলের ব্যবস্থা করতে পারি তো তাই করব। হ্যাঁ, তাছাড়া তো আর করার কিছুই নেই আমাদের। আমিও তাই করব ভাবছি। যাদের যাদের খাবার এবং পানীয় জল দরকার আছে তারা নিজেদের জমির দলিল আমার কাছে জমা দিন এবং তার পরিবর্তে যা দরকার তা নিয়ে যান। গ্রামবাসীরা তাই করে। যদু এবং তার স্ত্রী জল এবং কিছু খাবার নিয়ে এক বৃদ্ধার বাড়িতে হাজির। ঠাকুমা, এটা রাখুন। একবেলা অন্যের ব্যবস্থা করতে পেরেছি অনেক কষ্ট করে। আমি আর আমার স্ত্রী ভোরবেলা বেরিয়েছিলাম জলের ব্যবস্থা করার জন্য। ওই জন্য এত দেরি হয়ে গেল। বাচ্চা, তুমি কি মাধবের দাদা? হ্যাঁ ঠাকুমা। ভগবান তোমার মঙ্গল করুক বাবা। আমরা তো কিছুই সাহায্য করতে পারছি না, এমনিতেই মন খুব খারাপ। তারই মধ্যে যেটুকু হোক চেষ্টা করছি সাহায্য করার। তোমরা তাও অনেক দয়ালু বাছারা, তোমরা খুব সুখী হও। বাবা, তোমার ভাই আজ পুরো গ্রামে প্রচার করিয়েছে সে কাল জমির পরিবর্তে
খাদ্য এবং পানীয় জল বিতরণ করবে। তুমিও কি জমির দলিল নিতে এসেছো? আমার কাছে কিন্তু কিছুই যে নেই বাবা। এ কি বলছেন ঠাকুমা? জমির দলিল নিতে যাব কেন? আর এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না। আমরা পুরো ব্যাপারটা দেখছি, আপনি কিছু চিন্তা করবেন না। আমরা এখন আসি, বাকিদেরও খাবার ও জল দিতে বাকি রয়েছে। যদু বাড়ি গিয়ে তার ভাইকে ডাকে। মাধব, তুমি নাকি খাবার এবং জলের পরিবর্তে গ্রামবাসীদের কাছ থেকে জমির দলিল চেয়েছো? হ্যাঁ, তাতে ভুল কোথায় আমার? আমি তো কারো কাছে জমি কেড়ে নিতে যাইনি। যার দরকার সে আসবে, জমির দলিল দেবে এবং তার পরিবর্তে খাবার ও জল নিয়ে যাবে। ছি, এই দুঃসময়ে গ্রামবাসীদের ঠকাতে তোমার লজ্জা করে না? এত ছোট মনের মানুষ তুমি! ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এই কঠিন সময়ে স্বার্থপরের মতো কাজ করা তোমার কি উচিত হচ্ছে? দাদা, আমাদের প্রথমে নিজের কথা ভাবা দরকার, আর আমরা সেটাই করছি। তাছাড়া আমাদের সবকিছু তো শুধু শুধুই আর গ্রামবাসীদের বিলি করে দিতে পারি না, তাই না? বড় হিসেবে তোমাদেরকে এই ব্যাপারে আমার বলা উচিত মনে হলো, তাই বললাম। সৎ পথে চললে কারো কোনো দিন ক্ষতি হয় না, বরং ভালোই হয়। যাকগে, তোমাদের যা ঠিক মনে হয় তোমরা তাই করো। আমাদের যা শস্য বেঁচে ছিল তার তো সব প্রায় শেষের দিকে। এরপর তো আমরা গ্রামবাসীদের সাহায্য করতে পারবো না। কি আর করা যায়? আমাদের যা ছিল তা দিয়ে গ্রামবাসীদের সাহায্য করার চেষ্টা তো করেছি আমরা, তাই না? ভগবানও হয়তো চান না যে আমরা গ্রামবাসীদের সাহায্য করি। যত দিন যেতে থাকে গ্রামবাসীরা দুর্বল হতে থাকে এবং অনেকে খাদ্য জলের অভাবে মারাও যায়। এইভাবে প্রায় 4-5 মাস কেটে যায়। হঠাৎ একদিন বৃষ্টি নামে, গ্রামবাসীরা আবার চাষবাস করতে শুরু করে। খরার প্রকোপ আস্তে আস্তে কমতে থাকে আর গ্রামটি পুনরুজ্জীবিত হতে শুরু করে। গ্রামবাসীরা সেই আনন্দে আত্মহারা হয়ে ছুটে বেড়াচ্ছিল এবং তাদের কষ্টের সময় যে শেষ সেই কথাটা চিৎকার করে নিজেদের মনে বলছিল। আর যদুকে অসময়ে পাশে থাকার জন্য ধন্যবাদও জানাচ্ছিল সবাই। গ্রামের সকলের কাছে যদু তার নিঃস্বার্থতা এবং উদারতার জন্য নায়ক হিসেবে সমাদৃত হয়। মাধব এবং তার স্ত্রী নিজের ভুল বুঝতে পারে। তারা নিজের অসৎ কাজের জন্য গ্রামবাসীদের কাছে ক্ষমা প্রার্থনা চায় এবং তাদের সবার জমির দলিল ফিরিয়ে দেয়। গ্রামবাসীরা এরপর আনন্দের সাথে নিজেদের জীবন যাপন করতে থাকে এবং মাধবকে সবাই তার দাদা যদুর মুখ চেয়ে ক্ষমাও করে দেয়।